টলঙ্গির পাড়ে চলছে বেআইনি কারবার। কৃষ্ণনগরে পুকুর কাটা হচ্ছে, নদী বাঁধ থেকে মাটি বেমালুম চুরি হয়ে যাচ্ছে। বলা হচ্ছে নাকি স্নানঘাট তৈরি করা হবে, আর সেই জন্য এই মাটি চাচ্ছে। আমার সঙ্গে সমীর রয়েছেন সরাসরি। সমীর, কিভাবে মাটি চুরি হচ্ছে একটু যদি বলতে পারো। দেখো তো, কয়েকদিন আগে আমাদের কাছে খবর আছে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র কদমতলা ঘাট, তার ঠিক পাশেই নদীর বাঁধ কেটে একটা পুকুর নির্মাণ করা হচ্ছে। এবং সেই খবর পেয়ে গতকাল আমরা যখন যাই তখনও দেখছি বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু মাটি কাটার যন্ত্র দিয়ে সেখানে মাটি কাটা চলছে এবং ট্রাক্টরে করে সে মাটি পাচারও করা হচ্ছে। তা খোঁজ দিয়ে জানতে পারলাম ওই এলাকারই যে কাউন্সিলর তৃণমূলের পলাশ দাস, তিনি নাকি নিজের দায়িত্বে এই কাজটা করাচ্ছেন। এরপরে আমরা পলাশ দাসের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান গত পৌর নির্বাচনের সময় তিনি এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা স্নানের ঘাট নির্মাণ করে দেবেন, কিন্তু পৌরসভা থেকে কোনো আর্থিক সাহায্য না পাওয়ায় তিনি নিজের উদ্যোগে এই কাজটা করছেন। কিন্তু এইটা নিয়ে কিন্তু স্থানীয় যে পরিবেশবিদরা রয়েছে তারা কিন্তু সরব হয়েছে। তাদের দাবি এইভাবে নদীর তীরে কিন্তু পুকুর খনন করা যায় না, কেননা এর ফলে যে বাঁধটা রয়েছে সেই বাঁধ দুর্বল হয়ে পড়বে, বন্যার আশঙ্কা দেখা দেবে এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, এবং এর জন্য ইরিগেশন দপ্তর বা প্রশাসনের অনুমতিও লাগে। তা আমরা এই পরিপ্রেক্ষিতে ভূমি দপ্তরের কাছে যোগাযোগ করেছিলাম। ভূমি দপ্তর জানিয়েছে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানও জানিয়েছে যে এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং সম্পূর্ণ যেটা করছে বেআইনি এবং অবৈধ, এবং যা করছে সেই কাউন্সিলর নিজেই করছে এবং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে চেয়ারম্যান। অতনু, ধন্যবাদ। নদীর পাড়ের যে অঞ্চলটা, যেটা নদীর স্বাস্থ্য রক্ষা করে এবং নদীর বাস্তুতন্ত্র রক্ষা করে, সেই ইকোটোন নষ্ট করা হচ্ছে। এই বিষয়টা আমরা বারবার প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তারপরেও এই ঘটনা ঘটছে। আমরা জানি না এটা উন্নয়নের কাজ কিনা, আমরা জানি না এটা কোনো ব্যক্তিগত উদ্যোগ কিনা, কিন্তু যাই হোক না কেন, বাঁধের এত কাছে এবং নদীর পার বরাবর এতটা জায়গা যেভাবে খনন করা হচ্ছে, আমাদের কাছে অন্তত আপাত দৃষ্টিতে যে এটা ভালো হচ্ছে না। এটা নদীর স্বাস্থ্য আরও খারাপ হবে, নদীটা আরও ক্ষতিগ্রস্ত হবে। জলঙ্গিকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই এই বিষয়টা এই সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে, ইরিগেশন, মৎস্য দপ্তর, অন্যান্য যে দপ্তর, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অ্যাকচুয়াল ওইটা আমাদের স্নানের ঘাট ছিল। এখন যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ওখানে স্নান করে যাওয়ার উপক্রম ছিল না। জানানো হয়েছিল আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে, কাজ শুরু হয়েছিল কিন্তু তারপরে কাজটা থমকে গিয়েছে। ওই জায়গাটা গর্তটা নোংরা হয়েছিল, ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে দেওয়া হলো যাতে মানুষজন যেতে পারে। নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে নয়, এটা আমাদের, যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম, আপাতত ধরতে পারেন আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করাতে হচ্ছে। কিন্তু যে কারণে রাজনীতি বেছে নিয়েছিলাম সেই পরিপূর্ণ কাজ করতে পারছি না কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি থেকে, সেরকম ভাবে সারা আমাদের দেয় না। না, এটা কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে তো কিছু করা হচ্ছে না। আর যদি কিছু হতো তাহলে তো আমি অর্ডার দিতাম না। এগুলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করেননি। উনি যদি ব্যক্তিগত উদ্যোগে করেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি করছেন কি কে করছেন আমি সেটাও আমি জানি না। আমি ইরিগেশনের ডিপার্টমেন্টকেও জানাবো এবং আরো এডিএম হোক ডিএম হোক তাদেরকেও আমি জানাবো, যাতে ও ব্যবস্থা গ্রহণ করে যে কে বা কারা এবং কেন করছে। আমি খোঁজ নিয়ে দেখবো বিএলওর কাছে কোনো অনুমতি নিয়েছে কিনা। আর চরের ল্যান্ড হচ্ছে ভেস্টেড ল্যান্ড, তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। প্লাস হচ্ছে নদীর বুকে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে। তো আমরা এটা যে আমাদের বিএলওর এসডিওরও আছে ওদেরকে নির্দেশ দিচ্ছি যে তদন্ত করে দেখবে, যদি না আইন মেনে হয়ে থাকে তো আইনানুগ যা ব্যবস্থা নেওয়া